ব্রিটিশ কলকাতার প্রথম দিকে যে মিউনিসিপ্যালিটিগুলো তৈরি হয় তার মধ্যে নৈহাটি অন্যতম। একসময় ধান, জুট ফ্যাক্টরি, কাগজের মিলের জন্য বিখ্যাত নৈহাটি আজ বিখ্যাত ভবেশকালী বা বড় মার জন্য। ট্রেনে করে যারা আসতে চান শিয়ালদা থেকে ট্রেনে করে নৈহাটি স্টেশনে নেমে হাঁটা পথে এই মন্দির। উল্টো দিকে হাওড়া থেকে যারা আসবেন তারা ফেরি পার করলে ফেরিঘাটের খুব কাছেই এই মন্দির। কলকাতা থেকে খুব ভোরে রওনা দিয়েও পৌঁছাতে 8টা বেজে যায়। সকালবেলা এই মন্দির খোলে 8টার সময় আর বন্ধ হয় দুপুর 12টায়। প্রতিদিন হাজারো মানুষ আসে মাকে দর্শন করতে আর মায়ের পুজো দিতে। আমি যেদিন গেছিলাম সেই দিনটা ছিল শনিবার, তাই ভিড়টা একটু বেশিই ছিল। লাইন দিতে গিয়ে প্রায় চলে গেলাম ফেরিঘাটের কাছে। আজ থেকে প্রায় 100 বছর আগে এখানকার এক সমাজসেবী ভবেশ চক্রবর্তী ও তার কিছু বন্ধুরা নবদ্বীপের ভাঙারাসের মেলায় বড় মূর্তি দেখে এতটাই অবাক হন, তারা ফিরে এসে 21 ফুটের একটা রক্ষাকালী মায়ের মূর্তি তৈরি করে কালী পুজো শুরু করেন। মায়ের এই বিশাল আকারের জন্য সবাই আজ মাকে বড় মা বলেই চেনে। প্রত্যেক বছর কালী পুজোর সময় কয়েক লাখ লোক আসে মাকে দেখতে, আর তখন মাকে সাজানো হয় 100 ভরি সোনা আর 200 ভরি রূপোর গয়নায়। সাম্প্রতিককালে বড় মায়ের একটা স্থায়ী মন্দির এখানে তৈরি করা হয়েছে, আর সেখানে প্রতিদিন হাজারো মানুষ আসে তাদের অনেক রকম মনোবাঞ্ছা নিয়ে। তারা বিশ্বাস করে মা এতটাই জাগ্রত যে তাদের সব মনোবাঞ্ছা মা পূর্ণ করে। মন্দিরে পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক লেগে গেল, আর বেলা যতই বাড়ছিল গরমের সঙ্গে সঙ্গে বাড়ছিল মানুষের ভিড়। মন্দিরের ভেতরে মায়ের মূর্তি কষ্টি পাথরের, আর মায়ের সারা গায়ে সোনার গয়না। মায়ের দর্শন আর পুজোর পর বেশ খিদে পাচ্ছিল, আর তখনই চোখে পড়ল মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে আহারে বাহারে বলে ছোট্ট পরিষ্কার এই রেস্টুরেন্টটা। গরম গরম কচুরি আর শেষ পাতে মিষ্টি দিয়ে সারলাম জল খাবার। এবার বাড়ি ফেরার পালা। বেলা যতই বেড়েছে মানুষের ভিড়ও। তখনও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে মাকে একবার দর্শন আর পুজো দেওয়ার জন্য।